নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আজ শুক্রবার 23শে মে। জানবো আজকের বাছাই করা কিছু ব্রেকিং নিউজ। শুরুতেই হেডলাইন্স। বর্ধমান মহিলা কলেজের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 9টি দোকান। জলপাইগুড়িতে হাতির হানায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, একজনকে চাকরির আশ্বাস রাজ্যের। তৃণমূল ছাত্র পরিষদ কার্যালয়ের উদ্ধার কাউন্সিলরের দেহ, চাঞ্চল্যকর নদিয়ার হরিণঘাটায়। অমানবিক প্রসবের পর যন্ত্রণায় চিৎকার, বাগদা হাসপাতালে প্রসূতিকে মারধর আয়ার। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবরে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের বড়বাজার এলাকার মহিলা কলেজের সামনে। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান একটি সাইকেলের দোকানে রাখা তরল দাহ পদার্থ থেকে আগুন লাগার পরপরই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তে থাকে। পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার, সেখানেও ছড়িয়ে পড়ে আগুন। আর এরপরই একই সারিতে থাকা বেশ কয়েকটি ফাস্টফুড সহ অন্যান্য দোকানেও আগুন দ্রুত ছড়িয়ে যায়। 4টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। একটি বড় গাছও আগুনে ঝলসে গিয়েছে বলে খবর। আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, পাশাপাশি বর্ধমান থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি ও ভিড় সামাল দিতে শুরু করে। উত্তর ফটকের দিক থেকে রানীগঞ্জ বাজার আসার বিসি রোডে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় একটি বিদ্যুতের ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গেছে, তাই গোটা এলাকায় আপাতত বিদ্যুৎ বিচ্ছিন্ন। হতাহতের কোনো খবর নেই। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, রাস্তার ধারে ফুটপাত জবরদখল করে থাকা কমতির কারণে রাস্তার সম্প্রসারণের কাজ ও বিদ্যুতের তার নিয়ে যাওয়ায় কাজ বাধা পাচ্ছে। বর্ধমান পুরসভার তরফ থেকে ফুটপাত দখল মুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও অনেকেই নির্দেশ অগ্রাহ্য করেছেন। এই ধরনের ঘটনা তারই ফল। গুমটিগুলিতে অবৈধ নির্মাণ ও দাহ্য পদার্থ বিক্রি করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের নজর এড়িয়ে এই সমস্ত কাজ চালু করেছে অনেকেই, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়িতে হাতির হানায় মৃতদেহর পরিবারকে আর্থিক সাহায্য, একজনকে চাকরির আশ্বাস রাজ্যের। জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যুর ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকারের। বন আইন মেনে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। 6 মাসের মধ্যে পরিবারের একজনকে দেওয়া হবে চাকরি। গত কয়েকদিন ধরেই হাতির ভয়ে তিস্তা পার। 100টির বেশি হাতি ছোট ছোট দলে ভাগ হয়ে হানা দিচ্ছে এলাকায়। বুধবার রাতেও হাতির দল হানা দেয় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায়। টাকিমারি ও সংলগ্ন এলাকায় বন দপ্তরের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিল এলাকার যুবকেরাও। হাতি তাড়িয়ে বৃহস্পতিবার ভোররাতের ফেরার পথে দাঁতালের হামলায় মৃত্যু হয় তুষার দাস ও নারায়ণ দাস নামে 2 যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। তাদের দাবি, গত কয়েকদিন ধরেই হাতির দল হানা দিচ্ছে। 14ই মে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল কেরল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের। তারপর থেকেই বন দপ্তরের কাছে তারা আবেদন করেছিলেন কড়া নজরদারি চালানোর, যাতে জনবসতি এলাকায় হাতি না ঢুকতে পারে। তারপরেও বৃহস্পতিবার ভোররাতে অঘটন ঘটে গেল। তার কয়েক ঘন্টার মধ্যে নিয়ম মেনে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস রাজ্য সরকারের। কল্যাণীর হরিণঘাটায় আত্মঘাতী তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটায় তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্যকর এলাকায়। মৃত্যুতে হতবাক সকলে। আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল নেতৃত্ব। আত্মঘাতী তৃণমূল নেতার নাম রাকেশ পড়ুই। তিনি হরিণঘাটায় পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন, পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় রাকেশের। তার সহকর্মীরাই প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পর একে একে হাসপাতালে ভিড় জমাতে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্ব কর্মীরা। সামাজিক মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন জেলার তৃণমূল নেতৃত্ব। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। কী কারণে তিনি আত্মহত্যা করলেন? পারিবারিক ঝামেলা নাকি অন্য কিছু কারণ? আত্মঘাতী হয়েছে নাকি অন্য কিছু রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্তান জন্মানোর পর যন্ত্রণায় চিৎকার, ছটফট করায় মহিলাকে মারধর আয়ার, বেড থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ।
আশঙ্কাজনক অবস্থায় প্রসূতিকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা গ্রামীণ হাসপাতালে। ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রসূতির নাম আশালতা বিশ্বাস, বাড়ি বাগদা থানার ষোলোদাড়ি কালী মন্দির এলাকায়। বুধবার গভীর রাতে প্রসব যন্ত্রণা উঠলে তাকে বাগদা হাসপাতালে ভর্তি করা হয়। সকালে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেই সময় তিনি প্রবল চিৎকার করলে হাসপাতালের আয়া তাকে মারধর করেন বলে অভিযোগ। অত্যাচারের জেরে মহিলা বেড থেকে নিচে পড়ে যান, গুরুতর আহত হন। ছুটে আসেন পরিবারের সদস্যরা। সাময়িক আলোচ্যবস্থা তৈরি হয়। ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান এসে পরিস্থিতি সামাল দেন। এদিকে প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে। এই পুরো ঘটনায় নার্সরা কোনো প্রতিবাদ করেননি বলে অভিযোগ। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আয়া পলাতক। পরিবারের পক্ষ থেকে বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি অভিযোগ জানানো হয়। বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্চিত সর্দার বলেন, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। শুনেছি আয়ামাসি মারধর করেছে। বিএমএইচের কাছে ওনারা লিখিত অভিযোগ জমা দিয়েছে। দোষী ব্যক্তির অবশ্যই শাস্তি হবে।